আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম সবার প্রতীক্ষিত ঈদ ড্রেস মেকিং ভিডিও নিয়ে। আজকে আমি নিয়ে নিলাম খুব সুন্দর একটা ডার্ক অরেঞ্জ কালারের রেশমিকা সিল্কের কাপড়। এটাতে অল ওভার কারচুপি কাজ করা। কাপড়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর এই কালারের ড্রেস আমি একদমই পরি নাই, তাই এইবার এই কালারটা আমার উইশ লিস্টে ছিল। এখানে আমি 1.5 গজ কাপড় নিয়েছি। 1.5 গজ কাপড়কে আমি আবার হাফ করে কেটে নিলাম। অর্ধেক অংশ দিয়ে আমি ড্রেসের বডি পার্টটা কাট করে নিলাম, আর অর্ধেকটা দিয়ে হাতাটা কাট করে নিলাম। এইবার আমি এখানে ইনারের জন্য জাপানি সিল্ক কাপড়টা নিয়ে বডি এবং হাতার জন্য কাট করে নিলাম। কাপড়গুলোর ডিটেলস যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি লিংক দিয়ে দিব। ভিডিওর মাঝখানে একটা সাবান দেখাই। এই সাবানটা আমি অনেকদিন ধরে ইউজ করতেছি। এই একটা সাবানের মাধ্যমে আমি আমার পেজের অনেকগুলো সমাধান পেয়েছি। এই সাবানটা 40 থেকে 45 দিন সময় নিয়ে কোল্ড প্রসেসে তৈরি করা হয়, আর এতে ব্যবহার করা হয়েছে মোরিঙ্গা গুঁড়া, যার ফলে আপনার ফেসটাকে ন্যাচারালি ভিতর থেকে গ্লো করবে। এছাড়াও স্কিনের যে কোনো ধরনের পিম্পল, মেস্তা এন্ড কালো দাগ দূর করতে সাহায্য করে। আর তোমরা তো জানোই কোল্ড প্রসেসে তৈরি হওয়া সাবানগুলো অনেক বেশি ভালো হয়, কোনো ধরনের কোনো কেমিক্যাল ইউজ করা হয় না। আমি এটা নর্মালি ফেসে ইউজ করি, বাট তোমাদেরকে হাতে ইউজ করে দেখালাম। তো এই গ্লোমিনাস আল্ট্রা গ্লো সোপটা তোমরা পেয়ে যাবে গ্লোমিনাস পেজ। এইবার কাপড়গুলো আমি ইনারের সাথে পিন দিয়ে সেট করে নিচ্ছি, তাহলে সেলাই করতে সুবিধা হবে। আমি এখানে ড্রেসটার লং রেখেছি 26। আমি আসলে পিন্টারেস্টের মোস্ট ভাইরাল একটা ড্রেস রিক্রিয়েট করতে যাচ্ছি। তো আমি এইবার ইনারগুলো সেলাই করে অ্যাডজাস্ট করে নিলাম। ইগনোর মাই ঐতিহ্যবাহী পুরনো মেশিন। এই কাপড়গুলো সেলাই করাটা খুব কষ্টকর, তাই স্টোনগুলো আমি কেটে কেটে নিচ্ছি, তাহলে সেলাই করতে সুবিধা হবে। আর আমি তো একদমই অপচয় করব না, তাই স্টোনগুলো আমি রেখে দিলাম, অন্য কোনো কাজে লাগাবো। এইবার আমি বডি পার্টের দুই সাইডে গলাগুলা সেলাই করে নিলাম। আমি যেহেতু অলওয়েজ হিজাব পরি, তাই গলাটা আমি তেমন একটা ডিজাইন করলাম না। এইবার সামনের পার্টটাকে আমি মাঝ বরাবর কেটে নিলাম এবং সুন্দর করে ফাইফেন করে অ্যাডজাস্ট করে দিলাম। এইবার আমি হাতাগুলো লাগিয়ে নিচ্ছি। বডি পার্টের দুইটা সাইড সেলাই করার আগে আমি হাতা এবং ড্রেসের নিচের পার্টটা কাট আউট করে নিলাম এন্ড লাইটার দিয়ে পুড়ে নিচ্ছি, যেন সুতা বের হয়ে না যায়। এইবার ড্রেসের শেষ ধাপ, দুইটা সাইড আমি সেলাই করে দিব। এত ভারী কারচুপি কাজ ছিল, আমি অলরেডি দুইটা সুই ভেঙেছি। এই ড্রেসটা সেলাই করতে যতটা ইজি দেখতে মনে হচ্ছে, কাজটা আসলে ততটাও ইজি না। ড্রেস মেকিং শেষ, ড্রেসের ফাইনাল লুকটা আমি পরে দেখাবো। তার আগে চলেন সালোয়ার এবং ওড়নার কাজটা করে নিই। আমি এখানে টোটাল 6 গজ কাপড় নিয়েছি, এটাকে রেশমিকা সিল্ক বলে। তো আমি 2.5 গজ কাপড় ওড়নার জন্য কেটে নিলাম। ওড়নাতে আমি এই লেসটা ইউজ করব। সালোয়ারের কাপড়টা আমি 4 ভাঁজ দিয়ে আমব্রেলা প্লাজো কাট করে নিলাম এন্ড উপরের বেল্টের জন্য 5 ইঞ্চি চওড়া করে একটা কাপড় কেটে নিয়েছি। কাপড়টা যেহেতু একটু পাতলা, তাই আমি সালোয়ারেও একটা ইনার ইউজ করেছি। তো এই তো সবকিছু কাট করা শেষ। এইবার আমি সালোয়ারটা সেলাই করে নিচ্ছি, তারপর ওড়নাটাও আমি 4 পাশ সেলাই করে নিলাম এন্ড দুই সাইডে এই লেস গুলা লাগিয়ে নিচ্ছি, দেখতে যাতে একটু সুন্দর লাগে। তারপর আমার সেলাই কাজ ফুল কমপ্লিট। তবে ড্রেসটা কিন্তু একদমই কমপ্লিট হয়নি, এখনো অনেক কাজ বাকি। তো ড্রেসটার ফাইনাল ভিডিও কে কে দেখতে চাও কমেন্ট করে জানাও। চলে আসবো পার্ট 2 নিয়ে। আজকে এই পর্যন্তই, টাটা।